কি বানাচ্ছ মা রাত্রেবেলায়? এই যে কুঁদরিটাকে একটু অন্যভাবে করছি, ডাল দিয়ে খাবি বলে। রাতে ডাল, আর হ্যাঁ এটাকে অন্যভাবে কি হ্যাঁ, ভাজা নাকি? না ভাজা তো খাস, এটা অন্যভাবে করছি দেখ। ঠিক আছে, কেটেছি লম্বা করে। বেশ। আর এখানে কড়াইয়ে দিয়ে দিলে, তেল, ফ্রাইং প্যানে দিয়ে দিলে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার একটু লম্বা লম্বা করে আলু দিচ্ছি। আলুটা আমরা দিচ্ছি, তোমরা নাও দিতে পারো, দিলে ভালো লাগবে আলু। আলুটা একটু নেড়ে নিলাম, এবার নেড়ে নিয়ে এবার কুঁদরিটা দিয়ে দেবো, লম্বা করে কেটে রাখা কুঁদরি। এবার একটু কুঁদরিটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো। কিছুটা নেড়ে চেড়ে ভেজে নিলাম, দিয়ে এবার দেবো পেঁয়াজ কুচানো। একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। এবার আবার পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ভাজবো। কুঁদরিটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিচ্ছি একটা ছোট সাইজের টমেটোকে কুচি করে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো একটু, এবার দিচ্ছি একটু হাফ চামচ মতো রসুন বাটা। আদা দেবে না তো? না আদা নয়, রসুন। এবার আমার রসুনটা কষানো হয়ে গেছে, এবার দিচ্ছি একটু স্বাদ অনুসারে নুন, আর অল্প নামমাত্র একটু মিষ্টি দিলাম। আর দিচ্ছি এখানে চাট মশলা, কসুরি মেথি, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তোমরা ইচ্ছা করলে লঙ্কা কুচি দিতে পারো, আমাদের এই ঝালটা যথেষ্ট। এবার দেওয়া হবে সামান্য সামান্য একটু জল, জল লাগে না, একটু গুঁড়ো মশলার জন্য সামান্য। এবার নেড়ে চেড়ে আবার মশলাটাকে কষিয়ে দিতে হবে। এখানে মোটামুটি মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার সামান্য একটু জল দেবে নাকি মা? হ্যাঁ, অল্প একটু জল দেবো, নামমাত্র একটু জল দেবে। এবার একটা ঢাকা দেওয়া হবে, ও 3-4 মিনিটের জন্য একটু ঢাকা দেওয়া হবে। আমি 5 মিনিট বাদে এবার ঢাকাটা খুলে দেখলাম, যেটুকু জল দিয়েছিলাম জলটা সব টেনে নিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নেবো। একটু ভাজা ভাজা হবে তো? হ্যাঁ, ভাজা 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 নয়, তরকারি ভাজা নয়, টাইপসই। হ্যাঁ। এটা কিন্তু তোমরা ইয়ে দিয়েও খেতে পারো, রুটি দিয়েও কিন্তু খেতে পারো। এবার দিচ্ছি একটু, নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিলাম। বেশ কয়েকজন কমেন্ট করে দেখেছি যে কসুরি মেথি দিয়ে ধনেপাতা ভালো লাগে না, একবার দুটোই দিয়ে দেখবে। না, আমরা তরকারিতে দুটোই দিই। হ্যাঁ, কসুরি মেথি ধনেপাতা দুটো একসাথে দিয়ে দেখবে, খেতে কিন্তু খুব দারুণ লাগে খেতে। এটা মোটামুটি তৈরি তো? হ্যাঁ, হয়ে গেছে। কুঁদরিটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আমি কুঁদরিটা একটু অন্যভাবে পরিবেশন করে দেখালাম, তোমরা এটা বানিয়ে দেখবে। অনেক রকম করে খাও, এবার এটা করে দেখবে। এটা কিন্তু শুধু ভাত নয়, রুটির সাথে বা পরোটার সাথেও কিন্তু খেতে পারো, ভালো লাগবে।